প্রচণ্ড লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়ছেন মুরগির খামারিরা। সে খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই লোডশেডিং ব্যবসায় কতটা প্রভাব ফেলছে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আরেফিন, জয়পুরহাটে এই যে লোডশেডিং নিয়ে একদম নাকাল অবস্থা, সেটি গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে একদম আমাদের যে জয়পুরহাট পোলট্রি শিল্প এলাকা এবং এখানে আলুর উৎপাদন হয়, হিমাগার রয়েছে, তো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে পোলট্রির যে খামারগুলো আছে এই খামারগুলো। তো এই খামারগুলো বিদ্যুৎ না থাকার কারণে তাদের জেনারেটর ব্যবহার করতে হচ্ছে এবং জেনারেটর ব্যবহারের ফলে কিন্তু তাদের উৎপাদন যে খরচ সেটা বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে কিন্তু মুরগির দাম নেই। তো আমরা এখানে একজন খামারি আছে, তার সঙ্গে একটু কথা বলবো। যে আপনি একটু জানাতেন যে বিদ্যুৎ লোডশেডিংয়ে আপনাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে? প্রতি 3 দিন আমার 225 লিটার তেল যায়, মানে 1 ড্রাম তেল যায় প্রতি। আমাদের এরকম 3টা ইউনিট আছে, এসএসবি পোলট্রি কমপ্লেক্সে 3টা ইউনিট। এটা হলো ইউনিট 3। এখানে আমার বাচ্চা আছে 56,000। আমি তো 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কারেন্টও পাই না। আমরা জেনারেটার চালাই 3টা, সারা রাত চলে, সারা দিন চলে। বাচ্চা যেহেতু আমরা মানুষ করি, এখানে দেখা যাচ্ছে আমার এখানে 3 দিনে 1 ড্রাম তেল যায়। আমার ইউনিট 2 বা ইউনিট 1-এ ওখানেও বাচ্চা আছে, হ্যাসারি আছে, ওখানেও দিনে 1 ড্রাম 2 ড্রাম তেল চলে যায়। কোনো বিদ্যুৎ পায় না ঠিক মতন আমরা। তো আমরা জানছিলাম একজন এখানে খামারির কাছ থেকে, তো আসলে যে বিদ্যুতের লোডশেডিংটি আপনার শহরের দিকে বিদ্যুতের কিছুটা পেলেও কিন্তু গ্রাম অঞ্চলে বিদ্যুতের লোডশেডিংটা অনেক মানে এখানে বেশি থাকে। কারণ গ্রামের লোকজনের যে অবস্থা, আর এই যে পোলট্রি যে খামারগুলো সেটি কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এটি বেশি, কিন্তু শহরমুখী কোনো পোলট্রি খামার নেই। এ কারণে কিন্তু সবচাইতে বেশি ক্ষতির মুখে পড়ছেন এখানকার বিদ্যুৎ নির্ভরশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে পোলট্রি খামার। এই যে কবে এই কাটবে তাদের এই যে সমাধান হবে কবে, আর এই যে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির পরে কিন্তু অনেক খামারিরা তাদের যে উৎপাদন সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা যেটি বলছেন যে খামারিরা এভাবে যদি বিদ্যুতের লোডশেডিং থেকে থাকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েও ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই ছিল জয়পুরহাটের পোলট্রি খামারের লোডশেডিং নিয়ে সর্বশেষ খবর। আরেফিন। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লোডশেডিংয়ের ভোগান্তি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।